দর্শক, এটাই হেরার গুহা। আমরা দেখতে পাচ্ছি একেবারে সেই হেরার গুহার আদলে তৈরি করা হয়েছে জায়গা। এবং আমরা যদি একটু এখানে যাই দেখতে পারবেন এটি হলো সেই মদিনার কূপ, যেখানে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপ থেকে পানি সংগ্রহ করে পানি পান করতেন। এবং আমরা ঠিক সামনে দেখতে পাচ্ছি এটাই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, যে ঘরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করতেন, থাকতেন। এবং আমরা দেখতে পাচ্ছি তার জন্য সেই সাধারণ একটি খাট, যে খাট তৈরি করা হয়েছে কাঠ এবং দড়ি দিয়ে। আমরা যদি একটু বলি রশি, সেই রশিগুলো কিন্তু চারিদিকে বোনা হয়েছে। একেবারে সাধারণ একটি জীবনযাপন ছিলেন। আমরা দেখতে পাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আসবাবপত্রগুলো আমরা দেখতাম ঘরের মধ্যে, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং তার খাবারের জন্য পানি পান করা এবং তিনি যেই পাত্রে খাবার খেতেন সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা যদি সামনে যাই সেখানে দেখতে পারবো হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর যে ঘর, সেই ঘরটা কিন্তু একেবারে মাটির সাথে তার বেড ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মরুভূমির যেই বালু, সেই বালুও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এবং তিনি যেই তার নিত্য প্রয়োজনে যেই সরঞ্জামগুলো ব্যবহার করতে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা ফুটিয়ে তুলেছে। এবং একেবারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মসজিদে নববীর, যেই নববীরে বসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বয়ান দিতেন এবং সাহাবাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেন, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ সব মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে এক টুকরো মদিনা এবং মক্কার চিত্র তারা তুলে ধরেছে। দর্শক,